মুক্তিযুদ্ধ নাই, স্বাধীনতা নাই, মানুষের কোনো অধিকার নাই। কবে অধিকার আসবে তাও আমি জানি না। আমরা কেউ কথা বলি না, অথচ এই দেশটা সৃষ্টি করার জন্য ৩০ লক্ষ লোক আমরা জীবন দিয়েছিলাম, আমরা যুদ্ধে গিয়েছিলাম। এখানে অনেকেই বসা আছে। আমরা মাকে কাঁদিয়ে বাপের বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে বাংকারে থেকে যুদ্ধ করে স্বপ্ন দেখেছিলাম গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত, পরনের কাপড় আসবে, বাঙালি জাতির ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা আসবে। সব শেষ হয়ে গেছে। কিন্তু এখন মানুষের সংখ্যা আমাদের 17 কোটি। আমরা কেউ কথা বলি না, আমরা কেউ কথা বলি না। এই যে কথা না বলার যে সংস্কৃতি শুরু হয়েছে, হয় এটা আমরা মরে গেছি এই কারণে কথা বলি না, কবরে চলে গেছে, তা না হলে আমরা সব স্বার্থপর। কোনটা আপনারা বিবেচনা করবেন, আমরা কোনটা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ইলেকশন হওয়া উচিত এবং দেশের মানুষের ভোটে, মেজরিটির ভোটে যারা নির্বাচিত হবে তারা অন্যদেরকে নিয়ে দেশ চালানোর জন্য ট্রেনটাকে লাইনে তোলা হবে। এর বাইরে কোনো হিসাব নাই। এখন কিছু চোর চোরটা নব্য ধনী হওয়ার জন্য ইলেকশনটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে। আর এই কথা বলতে গেলেই দেশটাকে তারা 2 ভাগ করে ফেলছে। 2 ভাগ কি? 6 মাস এই দেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ আইসিইউতে ছিল। 6 মাস পর্যন্ত এই সরকার মুক্তিযোদ্ধা 71-এ কোন মুক্তিযোদ্ধা হয়েছে, যুদ্ধ হয়েছে এটা স্বীকার করে নাই। এখন ফজলুর রহমানের মতো কিছু মুকা মানুষ যারা চাপার মধ্যে জুতার গাড়ি খায় কিশোরগঞ্জের পোস্টারে মুক্তিযুদ্ধের কথা কই, এই অপরাধে এখন ওরাও এই চুপ করে থাকো, এখন ওরাও গলা টান্দা বলে মুক্তিযুদ্ধ একটা নাকি হয়েছিল। কাজে আমি আপনাদেরকে একটা কথা বলি, দেশ না থাকলে উন্নয়ন থাকবে না, কিশোরগঞ্জে উন্নয়ন তো হবে না, দেশেই নাই কিসের উন্নয়ন? তাদেরকে আমি একটা কথাও বলি না, শুধু বলছিলাম আমরা তো তাদের বাড়ি ভ্যাগ করি নাই। এখন তো বাড়ি পুরার সংস্কৃতি শুরু হয়েছে এবং যে সত্য না মিথ্যা আপনারা বলেন। কোন আলবদর রাজাকার দালালের বাড়ি কি আমরা পুষি? তারা জেলে গেছে। এই যে সংস্কৃতি শুরু হয়েছে দেশে, কথাটা বলার অপরাধে যদি আমি অপরাধী হয়ে থাকি আমাকে আপনারা ঘৃণা করেন, আমার বক্তব্যটা আপনারা শুনেন। আর যারা এই কথা বলার অপরাধে, আমার মতো একজন 77 বছরের লোক, আমি তো কিশোরগঞ্জের সন্তান, আমি তো কিশোর, এখানে সবার ছেলে বয়স আমি বড়, আমি তো 61 বছর যাবত রাজনীতি করি। কিশোরগঞ্জের কোন সন্তান বাংলাদেশে 64,000 গ্রামে রাজনীতি করে না, 64টা জেলায় রাজনীতি করে না, আমি করি। যে চেতনই হোক, এই যে এইভাবে একটা মানুষকে মিথ্যাভাবে ইজ্জত করা, আপনাদের কোনো দায়িত্ব নাই? আছে নাই? আমি তো অন্যায় করি, আমাকে বলেন। এই অবস্থা দাঁড়িয়ে আপনারা এখানে সমস্ত, যেহেতু আপনারা অনেক বেশি আলোকিত লোক, সব আমি দেখতেছি, সব আলোকিত লোক, আপনারা সব বুঝেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ কি করতে পারি বলেন তো? করতে পারি একটা অনুরোধ। আমি গত 4 দিন আগে, এটাও সবটা ঠিক না, দলেরও কোনো উন্নয়ন হয় নাই, পরিবারের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আমরা চাই না। আমরা এই দেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, এই দেশের মানুষের জ্ঞান বিজ্ঞানের উন্নতি চাই।